আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আর ঠিক আমি এই মুহূর্তে আছি যশোরের সেই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই জানেন 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এই 3 দিন কিন্তু বিরাট এক তাফসিরুল মাহফিলের আয়োজন করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি সেই গেট, এই গেটে আসলে যেসব সর্বসাধারণ যারা আছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যারা মূলত আপনার এই আদ-দ্বীন ফাউন্ডেশনে যারা কর্মকর্তা বা কর্মচারী আছে শুধু তাদেরকে আসলে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে, আদারওয়াইজ কাউকে কিন্তু আপনার পারমিশন দেওয়া হয় নাই। তো প্রিয় দর্শক, সেই কাঙ্ক্ষিত যে মঞ্চ, সেই মঞ্চের সামনে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তাওহীদি জনতা, দেখতেই পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত সেই মাঠ, যেই মাঠে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, আমির হামজা সাহেব, মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব এখানে তাফসীর পেশ করবেন। দেখতেই পাচ্ছেন এখানে যখনই প্রবেশ করলাম মনটা শান্তিতে ভরে গেল। দেখে মনে হচ্ছে যে ঢাকার টঙ্গীর তুরাগ তীরে যে বিশ্ব ইজতেমার ময়দান বলে মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন তাওহীদি জনতা, এখনো পর্যন্ত কিন্তু যেসব খুঁটি খাঁটি যেসব কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাঁশগুলো পোতা আছে এবং যে সামিয়ানার কাজ, সেই সামিয়ানার কাজগুলো কিন্তু এখনো চলমান। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেকে আসছেন শুধু এই যেখানে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী সাহেব যেখানে আসলে ওয়াজ করবেন সেই জায়গাটি বা সেই স্টেজটি দেখার জন্য কিন্তু অনেকে কিন্তু ছুটে আসছেন। দেখতে পাচ্ছেন যে সেই কাঙ্ক্ষিত স্টেজ, আর এই স্টেজে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি তাফসীর পেশ করবেন। আর এই আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মিজানুর রহমান আজহারী, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক সহ আরো যে আলেমগুলো আসবেন তারাও খুব বড় মাপের আলেম। এই জন্য আমরা যাদের নাম বলে তাদেরকে আসলে সচক্ষে কখনো দেখা হয়েছে কিনা? সচক্ষে দেখা হয়েছে। আমির হামজার মাহফিল আমি সচক্ষে দেখছি আমির হামজাকে, আর মামুনুল হক ইতিপূর্বে আমাদের আদ-দ্বীনে আসছিল, ওনাকেও সচক্ষে দেখছি, কিন্তু মিজানুর রহমান আজহারীকে সচক্ষে দেখি। এখানে একটা বড় আকর্ষণ এই জন্য কি আসলে আগেও কি আমি আজকে এই মাঠের এগ্রিকালচার সাইট দেখাশোনা করি। আমাদের এখানে ফসলাদি হয়তো স্যার এখানে মাহফিল করবে। কত বিঘা জমি আছে এখানে? এখানে আমাদের এভারেজে আমাদের ধানি জমি বাদ দিয়ে এখানে আমাদের 50-60 বিঘার উপরে জমি আছে। 50-60 বিঘা? হ্যাঁ, অবশ্যই আমরা গর্বিত এবং আনন্দিত। পুরো যশোরবাসী, আমি মনে করি যশোরবাসী আনন্দিত এবং গর্বিত যে আমাদের ডক্টর শেখ মহিউদ্দিন স্যার যে এই মাহফিলের আয়োজন করলো, এর জন্য আমরা যশোরবাসী তাকে অভিনন্দন জানাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বসাধারণের জন্য তো এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে, যেহেতু যে আদ-দ্বীন ফাউন্ডেশন যে মাহফিল হবে এটার ভেতরে কি প্রবেশ করতে পারছে না? কষ্ট হচ্ছে না? এমনি 3টের দিকে আসলে আপনার প্রবেশ করতে কোনো অসুবিধা হচ্ছে না। শুধু 3টার দিকে রে?